প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। প্রশ্ন ফাঁসে যা টাকা আয় করেছেন সব খরচ করেছেন আল্লাহর রাস্তায়। সম্প্রতি গ্রেফতার হওয়ার পর এমনটাই বলেছেন বিসিএস সহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম সদস্য আবেদ আলী। দুর্নীতি বা অবৈধ উপায়ে অর্জিত সম্পদ কি আল্লাহর রাস্তায় খরচ করা আদৌ লাভজনক? এ বিষয়ে কি বলছে ইসলাম? দোয়া কবুল ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম পূর্বশর্ত হচ্ছে হালাল উপার্জন। আল্লাহ কোরআনে বলেন, হে ঈমানদারগণ, একে অপরের সম্পদ অবৈধভাবে গ্রাস করো না, বরং পারস্পরিক সম্মতিতে ব্যবসা করো। আর তোমরা একে অপরকে বা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। শুধু এই আয়াতই না, পবিত্র কোরআনে আল্লাহ বারবার জোর দিয়েছেন হালাল ও সঠিক উপায়ে উপার্জনের জন্য। আল্লাহ আরও বলেন, হে মানবজাতি, পৃথিবীতে যা হালাল ও উত্তম আছে তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। তবে অনেকেই প্রশ্ন করেন, যদি কেউ হারাম উপায়ে অর্জন করে তাহলে কি তার সব ইবাদত নষ্ট হয়ে যাবে? এক্ষেত্রে বেশিরভাগ আলেম একটি বিষয়ে একমত হয়েছেন যে যেসব ইবাদতের সাথে সরাসরি উপার্জিত অর্থের সম্পর্ক নেই, যেমন নামাজ বা রোজা, সেসব ইবাদত আল্লাহ কবুল করবেন। তবে যেসব ইবাদতের সাথে উপার্জিত অর্থের সম্পর্ক আছে, যেমন হজ, জাকাত দেয়া, কোরবানি করা ইত্যাদি ইবাদত বাতিল হবে। অর্থাৎ হারাম পথে অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করলেও খুব একটা লাভ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, আল্লাহ সম্পূর্ণরূপে পবিত্র এবং তিনি কেবল খাঁটি ও পবিত্র বস্তুই কবুল করেন। নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে আদেশ করেছেন যেভাবে তিনি তার রাসূলদের আদেশ করেছেন। বর্তমান সময়ে শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে যেন মানুষ প্রতিযোগিতায় নেমেছে কে কত সম্পদ অর্জন করতে পারে, হোক সেটা বৈধ পথে অথবা অবৈধ পথে। এবং মানুষের এই প্রবণতা কিয়ামতের একটি ছোট আলামতও বটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক সময় আসবে যখন মানুষ আর পরোয়া করবে না তার উপার্জন বৈধ না অবৈধ। ইসলামে যে 70টি কবিরা গুনাহের তালিকা রয়েছে, তার মধ্যে 25তম অবস্থানে রয়েছে হারাম উপায়ে অর্থ উপার্জন। কোনো ব্যক্তি যদি এই অপরাধ করে এবং ইসলামকে ব্যবহার করে মুখোশ হিসেবে, তাহলে সে ব্যক্তি হবে মুনাফিকদের অন্তর্ভুক্ত। এছাড়াও হারাম উপার্জনের 2 ধরনের শাস্তি রয়েছে, ইহকালে ও পরকালে। ইহকালের শাস্তির মধ্যে রয়েছে বরকত তুলে নেওয়া, পারিবারিক শান্তি কমে যাওয়া, অন্তরে ভয় ঢুকে যাওয়া ইত্যাদি। আর পরকালের শাস্তি যে কতটা ভয়াবহ হবে তা হয়তো আল্লাহ ভালো জানেন। মহান আল্লাহ আমাদের সবাইকে সৎ ও বৈধ পথে উপার্জনের তৌফিক দিক। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।